তার ভয় করে, হায় রে, আমি যে ইবাদত বন্দি করতেছি, আল্লাহ তাআলা না কখন আমার উপর অমুখাপেক্ষী হয়ে যায়, আল্লাহ তাআলা নি আমার উপর আবার কখন অমুখাপেক্ষী হয়ে যায়, যে অমুক কুদ্দুসের ইবাদতের আমার কোনো প্রয়োজন নাই, এরকম ভাবে মালিকের কোনো ইবাদতে আমার প্রয়োজন নাই, এইভাবে নিয়ে আমাকে ছিঁড়ে ফেলে দেয়। আল্লাহ তাআলার দরবার থেকে নিয়ে আমি নিক্ষিপ্ত হয়ে যাই, দূরভীত হয়ে যাই, এই ভয় নিয়ে ইবাদত বন্দি করে, না জানি কখন আল্লাহ তাআলা আমার ইবাদতকে অমুখাপেক্ষী মনে করে আমাকে তাহার দরবার থেকে বিচ্ছিন্ন করে দেয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, কামিলিনদের ভয়, কখন জানি আল্লাহ তাআলা আমার ইবাদতে অমুখাপেক্ষী হয়ে যায়। বালাম ইবনে বাউর 400 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দি করেছে। 400 বছরের মধ্যে বিন্দু পরিমাণ সময়ের জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি থেকে অমুখাপেক্ষী হয় নাই, কিন্তু সে মনে করেছে তার ইবাদত যথেষ্ট হয়ে গেছে। যখনই এটা মনে করেছে, আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করে দিয়েছেন জাহান্নামে রাস্ত করে। যেই বালাম ইবনে বাউর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যে কোনো ইবাদত বন্দি, যে কোনো দোয়া করতেন, আল্লাহ তাআলা তাহার দোয়া কবুল করে নিতেন। সেই বালাম ইবনে বাউর যখনই আল্লাহ তাআলা তিনি মনে করলেন যে আমি অনেক ইবাদত বন্দি করে ফেলেছি, তখনই আল্লাহ তাআলা ইতিহাসে রাস্তা করে তাকে নিক্ষেপ করলেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হলেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হলেন। আল্লাহ তাআলার এক বান্দা, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি জান্নাতে কিভাবে যেতে চাও? আমার অনুগ্রহে যেতে চাও, নাকি তোমার ইবাদত বন্দিগি দ্বারা যেতে চাও? তখন সে বলল, আল্লাহ, আমি তো সারা জীবনভর কোনো তোমার নাফরমানি করি নাই, সারাটা জীবনভর আমি তোমার ইবাদত বন্দিগি করেছি, একটা মুহূর্তের জন্য তোমার ফরমাবরদার থেকে আমি পিছপা হই নাই, সুতরাং আমি আমার ইবাদত দ্বারাই জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, যাও, তুমি জাহান্নামের কিনার দিয়ে একটু ঘুরে আসো। যখন সে জাহান্নামের কিনারের দিকে যাই গেল, আস্তে আস্তে হাঁটতেছে, তার এত পিপাসা হলো, মনে হয় যে পিপাসার কারণে তাহার প্রাণ বায়ুটা বের হয়ে যাবে, ছাতি ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। এই পিপাসার্ত অবস্থায় যখন পাশ দিয়ে একটা ব্যক্তি যাচ্ছে আর বলতেছে, কে আছে আমার থেকে পানি ক্রয় করবে? কে আছো, আমি পানি ক্রয় করব, তুমি কি আমার থেকে পানি নিতে চাও? তখন তো সে পাগলের ন্যায় ওই ব্যক্তিকে বলল, হ্যাঁ, আমি পানি নিতে চাই। যদি পানি নিতে চাও, তাহলে তুমি আমাকে পানির বিনিময়ে তোমার সারাটা জীবনের ইবাদত বন্দিকে আমাকে দিতে হবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, কামিলিনদের তাকওয়া, কেমন তাকওয়া অর্জন করতে হবে? ওই ব্যক্তি বলল, আমার সারা জীবনের ইবাদত বন্দিগি তুচ্ছ, তুমি আমাকে একটু পানি দাও, আমি পানি পান করি, তুমি আমার সারা জীবনের ইবাদত বন্দিগির সওয়াব নিয়ে নাও। যখন সে সারাটা জীবনের ইবাদত বন্দিগি দিয়ে তৃষ্ণা নিবারণ করলো, আল্লাহ তাআলা তাকে ডাকলেন, ও আমার বান্দা, এখন তুমি কিসের বিনিময়ে জান্নাতে যেতে চাও? এখন তো আল্লাহর বান্দা ধরা খেয়ে গেছে, হায় রে, এক ডোক পানির বিনিময়ে আমি আমার সারাটা জীবনের আমলনামা দিয়ে দিয়েছি ওই ব্যক্তিকে, এখন তো আমি আমার ইবাদত বন্দিগি দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয়। সাথে সাথে সে সাজদায় পড়ে গেল, আল্লাহ, আমি ভুল করেছি, আমি ইবাদত বন্দিগি দ্বারা জান্নাতে যেতে চাই না, তোমার অনুগ্রহ দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা, দুনিয়াতে একটা ডুবের পানির কারণে তুমি তোমার সমস্ত ইবাদত বন্দিগি দিয়ে দিলে, আমি তোমার 60 থেকে 70 বছর, 80 বছর, 90 বছর জিন্দেগিতে কি পরিমাণ পানি তোমাকে দান করেছি, কি পরিমাণ হাওয়া বাতাস তোমাকে দান করেছি, অক্সিজেন দান করেছি।
1 ঘন্টার অক্সিজেনের জন্য লাখ লাখ টাকা তোমাকে হসপিটালের বিল দিতে হয়। আমি তো 1 ঘন্টা সারা জীবনের অক্সিজেনের জন্য তোমার কাছ থেকে 1 টাকা চাই নাই। আমি তোমার কাছে চেয়েছি আমার অনুগত্য, আমার ভয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, 4 নম্বরে হচ্ছে কামিলিনদের ভয়। তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে আর আশা রাখে, হায় আল্লাহ তাআলা নি কখন আমার ইবাদত বন্দিগি কাছে আল্লাহ তাআলা আমাকে কখন অমুখাপেক্ষী করে দেয়। তাহলে 1 নম্বরে হচ্ছে আওয়ামুন নাসের তাকওয়া, 2 নম্বরে হচ্ছে সালিহিনদের তাকওয়া, 3 নম্বরে হচ্ছে আরিফিনদের তাকওয়া, 4 নম্বরে হচ্ছে কামিলিনদের তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কমপক্ষে আরিফিন সালিহিনদের তাকওয়া, কামিলিনদের তাকওয়া শেষ পর্যন্ত করার এবং হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে এই তাকওয়া সম্পর্কে 1টা 2টা আয়াত আনেন নাই। নামাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা নামাজের আলোচনা এনেছেন 82 জায়গার মধ্যে। যাকাতের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা যাকাতের আলোচনা এনেছেন 32 জায়গার মধ্যে। আর তাকওয়া এমন একটা ইবাদত, এমন একটা মহাগুণ, যে তাকওয়ার আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 80 নয়, 82 নয়, 32 নয়, 236 জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। 236টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা করেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার আলোচনা করেছেন 28 জায়গার মধ্যে। 1 নম্বর হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, আয় হাদি লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা হেদায়েতকারীদের জন্য, আল্লাহ তাআলা হাদিদের জন্য মুত্তাকি হওয়ার ব্যবস্থা করেছেন। যারা মুত্তাকি তারাই পথ প্রদর্শক, তারাই সঠিক পথের দিশা পাবে। এই কোরআন মুত্তাকিদের জন্য, হেদায়েত মুত্তাকিদের জন্য। 21 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু আই ওয়াহিদু, হে মানুষগণ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এবং তিনি তোমাদেরকে কেন সৃষ্টি করেছেন? যেন তোমরা তাকওয়াবান, পরহেজগার, খোদাভীরু, আল্লাহওয়ালা হতে পারো। এভাবে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 28টি জায়গার মধ্যে তাকওয়া শব্দটা, খৌফ শব্দটা, ভয় শব্দটা এনেছেন। সূরা আলে ইমরানের 19 জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা করেছেন। সূরা নিসার 5টি জায়গায়, সূরা মায়েদার 23টি জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা করেছেন। এগুলো আমরা গনে গনে বলতেছি। সূরা আনআমের 6টি জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা করেছেন। সূরা আরাফের 11টি জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা করেছেন। সূরা হুদের 2টি জায়গার মধ্যে, সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায়, সূরা নামলের এক জায়গায়, সূরা সাফফাতের এক জায়গায়, সূরা ফাতাহের এক জায়গায়, সূরা আনফালের এরকম ভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা তাওবার মধ্যে আলোচনা করেছেন। সূরা ইউনুসের মধ্যে আলোচনা করেছেন। সূরা ইউসুফের 3টি আয়াতের মধ্যে আলোচনা করেছেন। সূরা ইউসুফের 2টি আয়াতে, সূরা রাদের 2টি আয়াতে, সূরা হিজরের 1টি আয়াতে, সূরা নাহালের 4টি আয়াতে, সূরা মারিয়ামের 4টি আয়াতে, সূরা হাজের 3টি আয়াতে, সূরা মুমিনুনের 4টি আয়াতে, সূরা নূরের 2টি আয়াতে, সূরা ফুরকানের 2টি আয়াতে, সূরা শুআরায়ের 17টি আয়াতে, সূরা কসাসের 1টি আয়াতে, সূরা আনকাবুতের 1টি আয়াতে,
সূরা রুমের একটি আয়াত, সূরা লোকমানের একটি আয়াত, সূরা আহজাবের 3টি আয়াতে, সূরা ইয়াসিনের একটি আয়াতে, সূরা সদের একটি আয়াতে, সূরা জুমারের 10টি আয়াতে, সূরা মুমিনুনের একটি আয়াতে, হামিম সাজদা 2টি আয়াতে, সূরা জুখরুফের একটি আয়াতে, সূরা দুখানের একটি আয়াতে, সূরা জাসিয়ার একটি আয়াতে, সূরা মুহাম্মাদের 3টি আয়াতে, সূরা ফাতাহের একটি আয়াতে, সূরা হুজুরাতের 5টি আয়াতে, সূরা কফের একটি আয়াতে, জারিয়াতের একটি আয়াতে, তুরের একটি আয়াতে, নজমের একটি আয়াতে, কমর হাদিদের একটি আয়াতে, মুজাদালা 2টি, হাশরের মুজাদালা 1টি, হাশরের একটি আয়াতে, সূরা মুমতাহিনা 1টি, তাগাবুনের 1টি, সূরা তালাকের একটি আয়াতে, সূরা কলামের একটি আয়াতে, সূরা আল হাক্কা 1টি আয়াতে, সূরা নূহের একটি আয়াতে, সূরা মুজাম্মিলের একটি আয়াতে, সূরা মুদ্দাসিরের একটি আয়াতে, সূরা মুরসিলাতের 1টি আয়াতে, সূরা নাবায়ের 1টি আয়াতে, সূরা আলাকের একটি আয়াতে, সূরা আশ-শামসের একটি আয়াতে, সূরা লাইলের এরকম ভাবে 1টি আয়াতে। এরকম ভাবে আল্লাহ তাআলা 236টি জায়গায় আল্লাহ তাআলা সূরা তাকওয়া এরকম ভাবে তাকওয়া আল্লাহ তাআলার ভয় নিয়ে আলোচনা করেছেন, তাকওয়ার আলোচনা করেছেন। তাহলে মুসলমান ভাইরা আমার, তাকওয়া কত দামি জিনিস। এই দামি হওয়ার কারণেই আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা করেছেন। তাহলে তাকওয়ার অন্য দিক দিয়ে তাকওয়ার আবার 3টা স্তর। 1 নম্বর স্তর হচ্ছে সকল ধরনের শিরিক এবং কুফর থেকে বেঁচে থাকা। এটার নাম হচ্ছে 1 নম্বর তাকওয়া, সকল ধরনের শিরিক এবং কুফর থেকে বেঁচে থাকা। তাহলে শিরিক এবং কুফর থেকে আমরা আলহামদুলিল্লাহ সকলেই 1 নম্বর স্তর আমরা অর্জন করেছি। আমরা সকলেই শিরক এবং কুফর থেকে বেঁচে আমরা ঈমানদার হয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সকলেই শিরিক এবং কুফর থেকে, বেদাত থেকে বেঁচে আমরা 1 নম্বর তাকওয়ার স্তর অর্জন করেছি। সুতরাং মুসলমান ভাইরা আমার, যে মুমিন মুত্তাকি পরহেজগার, তার অনেক সময় কথার মধ্যে শিরিকের মতো আচরণ বোঝা যায়, কিন্তু মুমিন মুত্তাকি হওয়ার কারণে, তাহার ঈমান ঠিক থাকার কারণে ওইটার মধ্যে কিছু কিছু শব্দের মধ্যে মাহজুব বা হজব বা কিছু শব্দ উজ্জমানা হয়। যেমন আল্লাহ তাআলা বলেন আনবাতার রবিউল বাকলা, বসন্তকাল সবজি উদ্গত করেছে। জারান নাহরু আল মা, নদী পানি প্রবাহিত করেছে। তাহলে নদীর কি কোনো শক্তি আছে পানি প্রবাহিত করা? বসন্তকালের কি কোনো শক্তি আছে শাকসবজি উদ্গত করা? শাব্দিকভাবে দেখা যায় এই কথার মধ্যে কি আছে? শিরিক আছে। কিন্তু ঈমানদার মুমিন মুত্তাকি যখন এই কথাটা বলবে তখন এটা শিরিক হবে না, এটা হাকিকতের শব্দের অর্থ অর্থাৎ প্রকৃত অর্থ না হয়ে এটা মাজাজ রূপক অর্থ হবে। আনবাতার রবিউল বাকলা, বসন্তকাল সবজি উদ্গত করেছে। যখন এই কথাটা নাস্তিক বলবে তখন এটা সে কুফরি শিরিকি কথা হলো। যখন সে এই কথাটা বলবে কাফের মুশরিক, তখন এই কথাটার দ্বারা শিরিকি হবে। আর যখন এই কথাটা একজন ঈমানদার মুত্তাকি পরহেজগার বলবে তখন এটার মধ্যে উজ্জমানা হবে। তখন বলা হবে আনবাতাল্লাহুল বাকালা, বরং আনবাতাল্লাহু ফিল বাকাল, আল্লাহ তাআলা বসন্তকালের মধ্যে আল্লাহ তাআলা সবজি উদ্গত করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা উদ্গত করেছেন বসন্তকালে, এটার মৌলিক অর্থ। কিন্তু সংক্ষেপে আনবাতার রবিউল বাকালা, বসন্তকাল সবজি উদ্গত করেছে। বসন্তকাল তো সবজি উদ্গত করতে পারে না, কিন্তু মুমিনরা অনেকে সংক্ষেপে অনেক সময় বলে ফেলে, এই জন্য এটার মধ্যে কি হবে না? শিরিক হবে না। মুমিন অনেক সময় বলে যে নদী পানি প্রবাহিত করেছে, অর্থাৎ নদীর মধ্যে আল্লাহ তাআলা পানি প্রবাহিত করেন। এই কথাটাই যখন
নাস্তিকরা বলবে, কারণ নাস্তিকের বিশ্বাস হচ্ছে যে দুনিয়ার সবকিছু অটোমেটিকলি হচ্ছে। আর যারা মুশরিক কাফের তাদের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলাও সৃষ্টি করেন এবং অন্যান্য যত একটা বটগাছও সৃষ্টি করতে পারে, চন্দ্র সূর্য এরকম ভাবে বিভিন্ন জিনিস সৃষ্টি করতে পারে। তাহলে তাদের বিশ্বাসের কারণে এই কথার মধ্যে কি আছে? কুফরি এবং শিরকি আছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, 1 নম্বর তাকওয়া হচ্ছে ঈমানদারের জন্য শিরিক এবং কুফর থেকে বেঁচে থাকা। আর এটা আমরা ঈমানদার হওয়ার কারণে 1 নম্বর তাকওয়া অর্জন করতে পেরেছি। অনেক সময় আমরা বলে থাকি যে আজকে এরকম ভাবে দুধ খাওয়ার কারণে আমার ঠান্ডা লেগেছে। এর অর্থ হচ্ছে কি? দুধের মধ্যে আল্লাহ তাআলা এরকম ভাবে দুধের উসিলায় আমার ঠান্ডা লেগেছে, আল্লাহ তাআলাই ঠান্ডা দিয়েছেন। যদি আমি বলি দুধের কারণে ঠান্ডা লেগেছে, এই কারণে ঈমানদার মুত্তাকি কি হবে না? মুশরিক হবে না। এই কথার মধ্যে শিরিক হবে না। ওই জনের শিরিক হবে যারা মুশরিক, যারা কুফরি, যারা নাস্তিক, তাদের শিরিক হবে। কিন্তু মোমেন জানে যে আল্লাহ তাআলাই শিরিক দিয়েছেন, সে সংক্ষেপে বলেছে যে দুধ আমাকে ঠান্ডা দিয়েছে। মূলত দুধের কারণে আল্লাহ তাআলাই ঠান্ডা দিয়েছেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, নদী পানি প্রবাহিত করে না, বরং নদীর মধ্যে আল্লাহ তাআলাই নদীর মধ্যে পানি প্রবাহিত করার শক্তি দেন। ওই আল্লাহ তাআলাই নদীর মধ্যে পানি প্রবাহিত করেন। তাহলে একই কথা যখন ঈমানদার মুত্তাকি বলবে তখন সে কাফের এবং মুশরিক হবে না। আবার একই কথা যখন এরকম ভাবে নাস্তিকরা বলবে, মুশরিকরা বলবে, এর দ্বারা সে কি হবে? কাফের এবং নাস্তিক মুশরিক হবে। তাহলে এরকম ভাবে অনেক সময় একই কথার দ্বারা যদি কেউ বলে আমি এটার মধ্যে আমি কি নিয়েছি, এই কথার দ্বারা আমি কৌশল অবলম্বন করেছি, এক দলের দ্বারা এটা কৌশল হবে না, আবার আরেক দলের দ্বারা এটা কৌশল হবে। যেমন তাহার অনেক মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাটা আমরা সামনে জুমা ইনশাআল্লাহ করব। আমরা সকলে আগে আগে আসার চেষ্টা করব। অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা, মুখতাসারুল মাআনির মধ্যে এই আলোচনাটা এসেছে। আমি বাড়ি থেকে লিখে এনেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই বিষয়টা অনেক বোঝা খুবই জরুরি এই সময়টা। তাহলে আমরা সামনে জুমা ইনশাআল্লাহ আগে আগে আসার চেষ্টা করব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কোন বান্দা আছেন আজকে জুমার মসজিদে আল্লাহ তাআলার ঘরে প্রত্যেক জুমায় আপনারা দান করে থাকেন? কে আছেন আল্লাহ তাআলার ঘরে দান করার মতো? কে আছেন? আমার হুমায়ুন ভাই তার আব্বার জন্য দোয়া চেয়ে নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ, তোমার বান্দার এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন বংশধরের মধ্যে যারা কবরস্থ আছে সকলের কবরের গুনাহকে, সকলের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা করে দাও। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার মুসল্লিরা, আমাদের মসজিদের জমিদাতা, আমাদের মসজিদের সকলের মুরব্বী, আমাকে বড় মহব্বত করতেন আলহাজ আবু তাহের সাহেব মাগফুর, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তার দোয়া চেয়ে সালে সওয়াবের জন্য 10,000 টাকা নগদ দান করলেন তার ছেলেরা। আল্লাহ, তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ, দুনিয়ার মধ্যে যত নেক আমল করেছে, নেক কাজ করেছে, সব নেক আমলগুলোকে কোটি কোটি গুণ বাড়ায়া প্যারা নবী আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। সকলে বলি আমিন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমজানুল মুবারকের জন্য পরিপূর্ণ প্রস্তুতি এবং মুত্তাকি পরহেজগার খোদাভীরু আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছি 4 রাকাত কাবলাল পড়ুন।